যদি এখন জিজ্ঞাসা করি রাসূলকে কারা কারা ভালোবাসি, এখানে প্রত্যেকে হাত তুলে বলবেন হুজুর আমরা প্রত্যেকে আশিক রাসূল। বলবেন না? একটা হাতে কি নামায় রাখবেন? প্রত্যেকেই কিন্তু হাত উঠে সাক্ষী দিবেন যে হুজুর আমরা সবাই রাসূলকে ভালোবাসি। কিন্তু কতটুকু ভালোবাসেন যে আপনার মুখে এখনো পর্যন্ত রাসূলের দাড়ি নাই, আপনার শরীরে সুন্নতি লেবাস নাই, আপনার চলাফেরার মধ্যে সুন্নাত নাই, আপনার উঠা বসা পরিধানের মধ্যে রয়েছে ইহুদি খ্রিস্টানদের জামা কাপড়, অতএব পোশাকের মধ্যে নবীর সুন্নত নাই, আদর্শের মধ্যে নবীর সুন্নত নাই। কিন্তু দাবি করি যে আমরা আশিক রাসূল। দাবি করি আশিক রাসূল। কেমন আশিক রাসূল হইলাম? আজকে বলতে আফসোস হয় যে মুসলমানের সন্তান হইয়া এই যে বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে মনে হয়, এই যে নেইমার তারপর কি মেসি নাকি এদেরকে নিয়ে সারা মুসলমানের সন্তানরা ঝগড়া বিবাদ করে, তাদেরকে আইডল বানায় নিছে, তাদেরকে নেতা বানায় নিছে। অথচ তাদেরকে তো বিনয় করা দরকার ছিল। যে সমস্ত কাফেরদের কারণে, যে সমস্ত মুশরিকদের কারণে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, অথচ সেই মুশরিকদের অনুসরণ আমরা আজকে করতেছি। আমাদের তো আফসোস করা দরকার যে আমরা মুসলমানের সন্তান হইয়া কিভাবে তাদেরকে আমরা অনুসরণ করি। যারা আল্লাহ রাসূলকে মানে না, যারা আল্লাহ মানে না, যারা রাসূলকে মানে না, এমনকি আর্জেন্টিনার মধ্যে প্রকাশ্যে আযান দেওয়া নিষেধ, প্রকাশ্যে আযান দেওয়া নিষেধ, প্রকাশ্যে নামাজ পড়া নিষেধ, সে আর্জেন্টিনাকে আমরা আজকে আইডল বানিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে গেছে। কোথায় গেল রাসূলের আদর্শ? যে রাসূল উম্মতের জন্য দুনিয়াতে সারা জিন্দেগি বের কান্না করছেন, উম্মত করে কাঁদছেন, এত কষ্ট দিয়েছেন কাফের মুশরিকরা, তারপরে পর্যন্ত আল্লাহ রাসূল কি করেন নাই? তাদের উম্মতের ব্যাপারে বদুয়া করেন নাই। এমনকি কাল কিয়ামতের ময়দানে একটা উম্মত রেখে আল্লাহ রাসূল জান্নাতে যাবে না। যে রাসূল আমাদেরকে সুপারিশ করবে, এই রাসূলের কি হুকুম মানতেছি আমরা? এই রাসূলের কি সুন্নাত আমরা পালন করতেছি? আমরা কি হিসাব দেব? অথচ আমাদের উচিত ছিল মুসলমান হিসেবে রাসূলের আদর্শকে বাস্তবায়ন, রাসূলের আদর্শকে বুকের মধ্যে লালন করা। আজকে আমরা তা না করে ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে আমরা নাচি। আফসোস। আল্লাহ রাসূল বলেন জাল মারু মা মান হাব্বা, যে যার সাথে সাদৃশ্য রাখবে, যে যাকে মহব্বত করবে